মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম আল্লাহর ঘরে আগত সম্মানিত মেহমান বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার আবেদা সালেহা জাকেরা শাকেরা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বে করিমের আলিশান দরবারে আমরা আনত মস্তকে শুকর গুজার করছি যে মহান রব্বে করিম আমাদেরকে আজকের এই মহিমান্বিত দিনে আল্লাহর ঘরে এসে হাজিরা দেওয়ার জন্য যে রব্বে করিম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহান রবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত তার বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি শামসুল হেদায়াত, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি সাহেবে কাবা, আল্লাহ রাব্বে কারীম যাকে পৃথিবীর সকল নবী এবং রাসূলগণের সাইয়্যিদ করে তৈরি পাঠিয়েছেন, শেষ নবী এবং শেষ রাসূল করে আমরা সে রাসূলুল্লাহর প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাত পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের এই পবিত্র জুমাবারে নামাজের পূর্বক্ষণে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমাদের মানবীয় হিসাবে যে বিষয়টি আমাদের অতীব বেশি জানা প্রয়োজন। হাজিরিন, আপনারা সকলে জানেন, মানুষ হিসাবে সৃষ্টি গ্রহণ করার পরে, পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে, এই পৃথিবীতে আমি আপনি চলার পথে যেমন কিছু ভালো গুণ আছে, ঠিক আবার আমাদের কিছু খারাপ গুণও আছে। আল্লাহ রাব্বে কারীম এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করার পরেই তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন, বান্দা তোমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হচ্ছে এই পথটা, এই পথ হচ্ছে তোমার সিরাতে মুস্তাকিম, এটাই সহজ পথ, এটাই সঠিক পথ। এখন এই সহজ পথ আর সঠিক পথে তুমি তোমার জীবনকে পরিচালিত করো। এখন আমরা যখন আমাদের জীবনকে পরিচালিত করতে যাই, তখন কখনো কখনো আমরা এমন কিছু সম্মুখীন হই যা আমরা নিজেকে নিজে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। আমাদের এই চলার পথে যেভাবে আমাদের এই হাত দ্বারা আমরা কিছু গুনাহ করে থাকি, আমরা আমাদের চোখ দ্বারা গুনাহ করে থাকি, আমরা আমাদের পা দ্বারা গুনাহ করে থাকি, আমরা আমাদের জবান দিয়ে গুনাহ করে থাকি, আমরা আমাদের চিন্তা শক্তি দিয়ে গুনাহ করে থাকি। হাজিরিন, আমার এই 3.5 হাত দেহ অবয়ব দিয়ে আমি নানাভাবে নানা ধরনের গুনাহের সাথে জড়িয়ে যাই। এখন জড়ানোর পরে কখনো কখনো আমরা ফিরে আসতে পারি, আবার কখনো কখনো ফিরে আসতে পারি না। আল্লাহ না করুক, যদি আমরা ফিরে আসতে না পারি তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। আর যদি আমরা আবার ফিরে আসতে পারি তাহলে বুঝতে হবে আল্লাহর খাস রহমত আমাদের উপরে বর্ষিত হচ্ছে, যার ফলে আমরা আমাদের সেই খারাপ দিকগুলোকে পরিহার করে আবার ফিরে আসতে পেরেছি। হাজিরিন, এই পুরো দেহ অবয়ব দিয়ে আমরা যত গুনাহ করি, এই দেহ অবয়বের মাধ্যমে যত গুনাহ সংগঠিত হয়, তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ সংগঠিত হয় অন্তর দ্বারা, এই কলব দ্বারা। এই আপনার এই যে ছোট্ট একটা মানুষের মতো ওই জিনিসটা দিয়ে সবচেয়ে বেশি মানুষ গুনাহ করে থাকে। আর এই গুনাহের অবস্থা খুবই মারাত্মক, খুবই ভয়াবহ, এখান থেকে ফিরে আসাটা খুবই কষ্টকর। হাজিরিন, ঠিক তেমন একটি গুনাহ নিয়ে আজকে আমরা কথা বলবো, সেটা হচ্ছে দম্ভ, অহংকার নিয়ে আমরা কথা বলবো। হাজিরিন, ব্যক্তি হিসাবে আমরা যে যে পর্যায়ে আছি, ব্যক্তি হিসাবে আমি আমার পর্যায়ে, আপনি আপনার পর্যায়ে, আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে নানা শ্রেণীর মানুষকে নানা পর্যায়ে রেখেছে। আজকে আমরা যারা এখানে আপনারা উপবিষ্ট হয়েছেন বা আছেন আমার সামনে, আপনারা বলতে পারবেন না যে আপনারা সকলে একই শ্রেণীর মানুষ। এটা কি বলা যাবে? নানা শ্রেণীর নানা পেশার মানুষ আছে, এক একজন মানুষ এক একজন পেশার সাথে জড়িত। হাজিরিন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা যে যেখানে থাকি না কেন, এই ধ্যান বা অহংকার
আমাদের এই অন্তরের সাথে প্রত্যেকভাবে জড়িত। আমরা কেউ এর থেকে মুক্ত নয়। যে জায়গায় আসি আমরা সে জায়গায় আমরা আমাদের দ্বন্দ্ব, আমাদের অহংকার, আমাদের গৌরব আমরা প্রকাশ করে থাকি। হাজিরিন, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তুমি যে দ্বন্দ্ব করো, যে অহংকার করো, তুমি যে গরিমা দেখাও, তুমি যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো, জানো এটা তোমার কোনো স্বভাব হতে পারে না, এটা কোনো মানব চরিত্র হতে পারে না। হাজিরিন, আপনার মধ্যে যদি এটা থাকে অবশ্যই এটা আপনাকে ত্যাগ করতে হবে। কারণ রাসূল বলেছেন, আমরা যে শব্দটাকে অহংকার বলি, আমরা যে শব্দটাকে দম্ভ করা বলি, হাজিরিন এটাকে আরবিতে বলা হয় আল-কিবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল কারীম বলেছেন, আল-কিবরু রিদাই, অহংকার হচ্ছে আমার গায়ের চাদর। অহংকার করা দুনিয়ার কোনো মানুষের পক্ষে এটা খাটে না। কারণ কেন খাটে না? আল্লাহ রাব্বুল কারীম তাও বর্ণনা করে দিয়েছেন, আল আতা আলাল ইনসানি আইনুন মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। স্মরণ করে দেখো, আল আতা আলাল ইনসান, এ মানুষ তুমি চিন্তা করো, তুমি কি চিন্তা করেছো? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি যে আজকে দম্ভ করে বেড়াচ্ছ, অহংকার করে বেড়াচ্ছ, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছ, তুমি কি জানো লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটা দিন ছিল যেই দিনে তুমি তোমাকে প্রকাশ করার মতো কিছুই তুমি ছিল না। তুমি কিছুই ছিল না দুনিয়াতে, কিছুই ছিল না। আবার এমন একটা সময় আসবে যখন আবার তুমি কিছুই থাকবা না। তোমার শরীরে ছিল না, তোমার শরীরে তুমি এমন ছিল যে উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল। আজকে টাকা হয়েছে, অন্তরে অহংকার চেপে বসেছে। আজকে ক্ষমতা হয়েছে, আজকে তোমাকে এই পৃথিবীর মানুষগুলো তোমাকে ক্ষমতার মসনদে বসিয়েছে। তোমাকে যেভাবে হোক, আপনি পরিবারেও ক্ষমতা প্রাপ্ত হতে পারেন, আপনি আপনার ব্যক্তি জীবনে পরিবারে আপনি ক্ষমতা প্রাপ্ত হতে পারেন, সমাজে আপনি ক্ষমতা প্রাপ্ত হতে পারেন, আপনি একটা ইউনিয়নে ক্ষমতা প্রাপ্ত হতে পারেন। হাজিরিন, নানা শ্রেণীর নানা জায়গায় আপনি নানাভাবে ক্ষমতা প্রাপ্ত হতে পারেন। আজকে আপনি ক্ষমতার অপব্যবহার করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে অহংকার যে করতেছেন, 15 বছর 20 বছর আগের কথা চিন্তা করেন, আপনি কি এমন ছিলেন? ছিলেন না, ছিলেন না তো ছিলেন না। আপনার এমন অবস্থা ছিল, আপনাকে নিয়ে কথা বলার মতো অবস্থাও আপনার ছিল না। আবার 15-20 বছর পরে এমন অবস্থা হবে, মানুষ আপনাকে স্মরণও করবে না, মানুষ আপনাকে কখনো তার অন্তরের জায়গাও দেবে না। তাহলে আপনি কিসের অহংকার করেন? যার কোনো শুরুর অস্তিত্ব নেই, যার শেষের কোনো অস্তিত্ব নেই, তাহলে তোমার অহংকার মানায় না। আল্লাহ এই অহংকার শুধু মানায় তা আল্লাহ, তিনি বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি সূচনাতে যেমন ছিলেন আবার তিনি শেষেও থাকবেন। যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই। বলতে পারবেন এমন কি আছে? আমরা তো ইমানে বিশ্বাস করি আমার আল্লাহ যেমন রহমান, যেমন রহিম, যেমন তিনি হাইয়্যুন, যেমন তিনি কাইয়্যুম, যেমন ভাবে যেই মর্যাদার অধিকারী তিনি, যেটা শুরুতে যেমন ছিল আগে তেমন আছে, কিয়ামত পর্যন্ত এবং অনন্তকাল পর্যন্ত এটা থাকবে। এর কোনো যাররা পরিমাণ কমতি হবে? বলেন কমতি হবে? কিন্তু আমার আর আপনার কমতি হবে কি হবে না? আপনি ক্ষমতায় আছেন, বলেন এই ক্ষমতার কোনো গ্যারান্টি আছে? এই পৃথিবীতে আমরা এমনও মানুষকে দেখেছি যারা ক্ষমতার মসনদে ছিল, পুরো পৃথিবী যার হুঙ্কারে কম্পিত হতে, একই রাতের মধ্যে ক্ষমতার মসনদ থেকে হারিয়ে গিয়ে একদম সাধারণ মানুষে পরিণত হয়েছে। এমন উদাহরণ কি নাই? তাহলে আপনার কিসের এত অহংকার? আপনি অঢেল সম্পদের মালিক, আজকে আপনার
শরীরের কোন এক জায়গায় একটা কোড়া উঠেছে, আস্তে আস্তে সেটা বড় হয়েছে। এরপরে কিছু মানুষের শরীরে কোড়া ওঠার পরে সেটা সামান্য ওষুধ খাইলে সেটা নিরাময় হয়ে যায়, সেটা ভালো হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে আমরা কিছু বিরল দৃষ্টান্ত দেখি, কিছু এমন দৃষ্টান্ত দেখি যে একটা সামান্য ফোড়া উঠেছে, এই ফোড়া থেকে ওষুধ খায়, তার ভালো হয় না। 10 জনের ভালো হয়, তার ভালো হয় না। এখন এই ফোড়াটা বাড়তে বাড়তে এখন বলে কি এটা অপারেশন করা লাগবে, অপারেশন করলে তাই ভালো হয় না। এখন বলে কি এই হাতের জায়গায় ক্যান্সারে পরিণত হয়েছে। এখন বলে কি তো ক্যান্সার হয়েছে, তো এখন ক্যান্সার শুধু পুরো শরীরে ছড়াচ্ছে। এখন তাকে আর দেশে চিকিৎসা নয়, বাইরে নিয়ে যাওয়া, তার অনেক সম্পদ সব খরচ করা হলো। এরপরে মানুষ তাকে বাহিরের দেশ থেকে মৃত হিসেবে আবার তার মাতৃভূমিতে নিয়ে আসা হয়। এরকম দৃষ্টান্ত আছে কি নাই বলেন? শুরু হয়েছে কি দিয়ে? একটা পোড়া দিয়ে। এখন এই যে পোড়া যেটা আপনার হয়েছে 10 জনের তো হয়, এই 10 জনের হয়, 10 জনের কেউ ওষুধ খায়, আবার কেউ খায় না, এমনিতেই ভালো হয়ে যায়। কিন্তু আল্লাহ আপনাকে দিল, আল্লাহ আপনাকে একটু ভরছে, একটু ফাঁকটাও করেছে। এই এক ফেরাতেই আপনি শেষ, আপনি নিঃস্ব হয়ে যাবেন। আপনি তো নিঃস্ব হয়ে কবরে গেলেন, সন্তান সম্পত্তি এখন মানুষের কাছে হাত পাততে বাধ্য হয় কি হয় না? আমরা মাঝে মাঝে পেপার পত্রিকায় যাদেরকে আমরা অরেন সম্পদের মালিক মনে করি, দেখবেন তাদের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে, জনগণের কাছে মাঝে মাঝে সাহায্য চাওয়া হয়। বলে আমরা সাহায্যের আশা করি, আমাদেরকে সাহায্য দেবে। আপনার আর আমার শ্রেণী ভেদে হাত পাতা, আপনার আর আমার হাত পাতা হয় সমাজের মানুষের কাছে। হাত পাতলেন, এটাকেও হাত পাতা বলে, এটাকেও ভিক্ষা করা বলে। আর ওই মানুষ যখন সরকারের কাছে হাত পাতা হয়, সরকারের কাছে যখন চাওয়া হয়, সেই টাকাটাও তো আমার আপনার টাকা। যখন ওই টাকা দেওয়া হয়, ওই সাহায্য চাওয়া হয়, ওইটাকে কি ভিক্ষা করা বলা হয় না? কথা হচ্ছে আমার আর আপনার ভিক্ষা চাওয়া তো দুয়ারে দুয়ারে একজনে জানে, আর ওই মানুষগুলোর ভিক্ষা চাওয়াটা পুরো জাতি জানে। আল্লাহ জানাই দিতে চায় এদের সম্পদের মালিককে। আজকে আমি পুরো জাতিকে জানিয়ে তাকে ভিক্ষা থালা তার হাতে ধরিয়ে দিলাম। বলেন কিসের আপনার এত অহংকার? আপনার কিসের এত অহংকার? আল্লাহ বলেন আমি হাইয়ু, আমি কাইয়ুম, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব। অহংকার করার ক্ষমতা একমাত্র কার? একমাত্র আল্লাহ। যেদিন আল্লাহ রাব্বুল কারীম ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালা, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী কম্পমান হওয়া শুরু করবে। শুধু কি ইন্দোনেশিয়াতে না, পুরো পৃথিবীটা কম্পিত হওয়া শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালা, সোনা দানা রূপা মেনে পেলে তুমি খুশি হয়ে যাও। পৃথিবীর ভূখণ্ডে নিপীড়িত থাকা শেখের সম্পর্কে জমিন পেটে সবগুলো বের হয়ে আসবে, সবগুলো বের করে দেবে। আর পৃথিবী পরিপ্রমাণ হতে থাকবে। পরিপ্রমাণ হতে হতে এই পৃথিবীর সকল পাহাড় পর্বত সবগুলা ধুলাইতে সুবিধে হতে থাকবে। হাজরিন, সেদিন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া কালাল ইনসানু মালা, মানুষ অবাক হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না কি হতে চলেছে পৃথিবী। যে পৃথিবীর একটা বিল্ডিং হাজার হাজার মানুষ ধাক্কা দিয়ে নাড়ানোর কোনো ক্ষমতা নেই, সেখানে ওই পুরো পৃথিবী মাটির যেন কেমন কল্পিত হয়ে পেটে যাচ্ছে। আর আমরা যে সকল সম্পদের লোভে পড়ে, যে সকল সম্পদে মোহিত হয়ে মানুষকে মানুষ মনে করি নাই, মানুষের সাথে কুকুর সিগারেটের মতো ব্যবহার করেছিলাম। পৃথিবী যখন তার পুরো সম্পদের ভান্ডার যখন এই পৃথিবীর জন্য উন্মুক্ত করে দেবে, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালা, কি হতে চলেছে? আমরা কি রেগুলার জন্য করেছি? এই সম্পদের জন্য আমরা চুরি করেছি, এই সম্পদের জন্য আমরা ডাকাতি করেছি, এই সম্পদের জন্য আমরা রক্তের লেনদেন, ভাই ভাইয়ের সম্পর্ককে আমরা ছিন্ন করেছি। এই সম্পদের জন্য আমরা, এই সম্পদের জন্য পৃথিবীতে নানা ধরনের হানাহানি মানামানি সৃষ্টি করেছিলাম।
এই জন্যই সৃষ্টি করেছিলাম। পুরো সম্পদ দেখলেন পৃথিবীবাসীর কাছে উন্মুক্ত হয়ে যাবে, আল্লাহ উন্মুক্ত করে দিবেন। জমিনকে বলবে, জমিন তোমার ভিতরে লুকায়িত থাকা সকল সম্পদগুলো তুমি এখন উন্মুক্ত করে দাও। হাজরিন, অবস্থা এমন হবে পুরো সম্পদ পেরে উঠে যাবে। সকল সম্পদ মানুষের জন্য মানুষ দেখতে পাবে। সম্পদের পাহাড় হয়ে গেছে, সোনা দ্বারা পাহাড় হয়ে গেছে। হাজরিন, এখন নেওয়ার মতো কোনো মানুষ থাকবে? কারণ আপনি কোথায় দাঁড়িয়ে সম্পদ নেবেন, সেই দাঁড়ানোর জায়গাটাও আপনার স্থির রইল না। এটা অস্থির হয়ে গেছে। অস্থির হতে হতে কেমন হবে? এমন হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, পুরো পৃথিবীর পাহাড় পর্বত সবগুলা, এই যে তুলা দেখেন না মাঝে মাঝে তুলা, এই তুলা যেমন বাতাসের মধ্যে দিলে বলেন সকলে মিলে এক বস্তা তুলা যদি এখানে ছাড়া হয়, আর যদি চেটের দিক থেকে ফ্যান লাগাই দেওয়া হয়, বলেন এটা আমরা ধরে রাখতে পারবো? রাসূল বলেন এই অবস্থার মধ্যেই পুরো পৃথিবীর পাহাড় পর্বত গাছ পাহাড় আর সত্য কঠিন পদার্থ পাথর গুলা তুলায় পরিণত হয়ে চতুর্দিকে উঠতে শুরু করে। হাজরিন, ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বে কারীম বলবেন, আজকে কোথায় সেই রাজা বিরাজরা? আজকে কোথায় সেই ক্ষমতার মসনদে বসে অহংকার করত, দম্ভ করতে সেই রাজারা? আজকে কোথায়? আজকে অনেক সম্পদের মালিক যারা সম্পদ পেয়ে দুই চোখে অন্ধকার দেখত, এই সমাজে আর আলো দেখত না। মনে হতে যে আল্লাহ মনে হয় সূর্যের পাশে যে তার কেমনি সৃষ্টি করেছে, মনে হতে যে আল্লাহ যে চন্দ্রটা শিবের তার কেমনি সৃষ্টি করেছে। এমন বিপদ হয়ে যেত সেই সম্পদের মোহে পড়ে। আল্লাহ বলবেন সেই সম্পদের অহংকারীরা আজকে কোথায়? আল্লাহ বলবেন কোথাও কাউকে খুঁজে পাওয়া যাবে না। আজকের একমাত্র রাজা বিরাট আমি আল্লাহ, সকল রাজত্বের মালিক আমি আল্লাহর কে নিয়ে ভেঙেছে। আর আল্লাহ লিল্লাহিল ওয়াহিদিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সব রাজত্বের মালিক হবে আল্লাহ। তিনি শুরুতে ছিলেন, তিনি আজও আছেন, তিনি অনাদি অনন্তকাল থাকবেন। তার ক্ষমতার, তার রাজত্বের কোন লয় ক্ষয় কিছু বিন্দু পরিমাণ হবে না। এজন্য রাসূল বলেছেন আই তিকুরু রিদানি, আল্লাহ বলেন অহংকার শুধু আমাকে মানায়, বান্দা তোমাকে মানায়। অহংকার শুধু আমাকে মানায়। হৃদয় ওয়াল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, যে ব্যক্তি আমার এই চাদর নিয়ে টানাটানি করবা। অহংকার হচ্ছে কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহ বলেছেন আল কিবরু রিদাই, এই অহংকার হচ্ছে আমার চাদর, এটা আমাকে মানায়, এটা তোমাকে মানায়। তুমি অনেক সময়ের জন্য দুনিয়াতে যাইবা, যখন গেছে তখনই তুমি শেষ হতে পারো। যখন তুমি দুনিয়াতে গেছো তখনই তুমি কি হয়ে যেতে পারো? শেষ হয়ে যেতে পারো। ক্ষণিক সময় সন্তান ভূমিষ্ঠ হয়েছে জীবিত অবস্থায়, 10 মিনিট পরেই মৃত ঘোষণা করে, এমন হয় কি হয় না? আবার একই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 100 বছর বাঁচে থাকে, 70 বছর বাঁচে থাকে, এরকম হয় কি হয় না? তাহলে এমন একটা বিষয় তোমার হায়াত যেটা বলা যায় না কখন শেষ হয়ে যাবে। তো যেটা বলাই যায় না সেই জীবন নিয়ে কিসের তোমরা অহংকার? আমি আল্লাহই তো অহংকার করার একমাত্র মালিক। খবরদার, এই অহংকার শুধু আমাকে মানায়, এই অহংকার শুধু আমার জন্য। ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, যদি কেউ আমার এই চাদর নিয়ে টানাটানি করে, যেই দিন কোনো মানুষের ক্ষমতা থাকবে না, যেই দিন কোনো মানুষের সম্পদে কাজ হবে না, ওই দিন আমি আল্লাহ তোমাকে রাগান্বিত হয়ে আমি তোমাকে অভিশপ্ত জাহান্নামে প্রেরণ করবো। বললেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন অহংকার থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। হাজরিন, এখন অহংকার কি সেটাও আমরা দুনিয়ার কোনো মানুষের সংজ্ঞা দ্বারা আমরা জানবো না। আমরা রাসূলুল্লাহর সংজ্ঞা দিয়ে আমরা জানবো অহংকার কাকে বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কিবরু বাতারুল হক, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস।
অহংকার হচ্ছে ওই জিনিসটা যেই তুমি সত্যকে মিথ্যা প্রতিপন্ন করবা, সত্যকে সত্য বলে মানে নিবা না, ওয়াগান্তুন নাস, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা, এটাকে বলা হয় অহংকার। কথা কি বুঝতে পেরেছেন? আপনি সত্যকে লুকায়িত করবেন, আপনি সত্যকে সত্য বলে জানবেন না, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন, এটাকে বলে অহংকার। এই সংজ্ঞার আলোকে আমরা পৃথিবীর ওকে অ্যানালাইজ করে আমরা দেখতে চাইবো ওই সংজ্ঞার বাস্তবতা কতটুকু। এই সংজ্ঞা কি কোনো মানুষ দিয়েছে? বলেন, এই সংজ্ঞা কি কোনো মানুষ দিয়েছে? না, এটা কোনো মানুষ দেয় নাই, এটা স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন। আর হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আর নিজেকে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ মনে করা, চিন্তার পাওয়ারওয়ালা মানুষ মনে করা। মানে আমি মনে করলাম আমি সেরা, আপনারা কিছুই, আমি মনে করলাম আমি সেরা আর আপনারা কিছুই না। এদের বলে আমি যে মনে করলাম আমি সেরা, বলেন আমার থেকে কি সেরা আছে না? এখন যখন আমাকে সেরা মনে করলাম, আমার উপরে যে সেরা আছে তাকে কি আমি মিথ্যা মনে করলাম না? আর আমি আমাকে সেরা মনে করি, আমি কি করি? আপনাদেরকে তুচ্ছ মনে করি। না, এরা কিসের মানুষ? আমার জ্ঞানের ক্ষমতা অনেক বেশি, আমার জ্ঞানের পরিধি অনেক বেশি, এটাকে বলা হয় অহংকার। হাজরি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক কিছু লোকের কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। নাম ছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইদা। এই নামগুলোকে আপনারা শুনেছেন? এই নামগুলো কিন্তু আপনারা শুনেছেন। হাজরিন, এই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইদা যখন রাসূলুল্লাহর উপর ওহী নাযিল হতো, তারা জানতো, তারা বুঝতো এটা সত্য, এরা জানতো, এরা বুঝতো এগুলো সত্য, সব কিছু সত্য। আল্লাহ রাব্বুল কারীম বলেছেন, এরা তেমনি ভাবে আপনাকে চিনে যেমনি ভাবে তারা তাদের বাবাকে চিনে। ইয়ারিফুনা আবনাহুম, তারা তাদের বাবাকে যেভাবে চিনে আপনাকেও সেভাবে চিনে। আপনি সত্য, আপনি হক। হজের সময় পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষগুলো আসতো। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এই মক্কার চারপাশের সকল পথকে রুদ্ধ করে দাঁড়িয়ে থাকতো আর বলতো, খবরদার, হজ করতে এসেছে বারে গোটা, হজ করে চলে যাবা। খবরদার, এখানে যাওয়ার পরে মুহাম্মদ নামে একজনের সাথে তোমাদের দেখা হতে পারে, পাগল, খবরদার তার সাথে দেখা করো না। কেন? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা খুব ভাই করে জানে, এই ভাই যদি সত্যি যদি পাগল হতো তাহলে মানুষকে কি সতর্ক করার কোনো প্রয়োজন ছিল না? কোনো প্রয়োজন ছিল না, কারণ পাগলের সাথে তো কেউ কথা বলে না। কারণ আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইদা খুব ভালো করে জানে পাগল মুহাম্মদ নয়, পাগল আমরা। কারণ এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সত্য, এমন ন্যায় নিষ্ঠ কথা বলে, এত সত্য, এত সুন্দর, এত ন্যায় নিষ্ঠ কথা বলে, যে মানুষটাই তার কাছে যাবে ওই মানুষটাই মুহাম্মদের প্রেমে পরিবর্তে বাধ্য হবে। সুবহানাল্লাহ। আর যখন এই ন্যায় নিষ্ঠ সত্য কথা মানুষ খুঁজে পাবে, তখন মানুষ তার পথ, তার মত, তার ধর্মকে নিজের জীবনে বাস্তবায়ন করতে সে বাধ্য হবে। সেজন্য সে মুহাম্মদের অনুসারী হয়ে যাবে। এই জন্য তারা রাস্তায় দাঁড়িয়ে গেল। হজের সময় মানুষ আসতো, দেখতেও খবরদার মুহাম্মদের সাথে দেখা করতে পারবা না। এখন উচ্ছেদ হৃদয় গুড়া বারবার জেগে উঠে, কিরে পাগলের সাথে তো কোনো মানুষ দেখা করে না, তাহলে বলার কি প্রয়োজন? এখন যাদেরকে বলে তাদের এই হৃদয়টা একটু মনে ছেড়ে উঠে, কিরে পাগলের সাথে দেখা না করার কি আছে? তখন তাদের মনে জাগে, না দেখা করে চাই, একটু দেখা করে আসে। যে মানুষটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেলেন, তার এই পবিত্র জবান মিশ্রিত কথাগুলো শুনলেন, সাথে সাথে তার হাতে হাত রেখে ঘোষণা করতে তারা বাধ্য হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আসেন আমরা রাসূলুল্লাহর সেই দেওয়া সংজ্ঞাটাকে একটু মূল্যায়ন করি, সেটাকে আমরা একটু বিবেচনা করি, একটু গবেষণা করি। রাসূল বলেছেন কি? অহংকার তাকে বলে যেটা করে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা। সত্যকে কি করা? মিথ্যা প্রতিপন্ন। এই আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা
যে কাজটা করেছিল এই কাজটাকে বলা হয় অহংকার। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর এই মানুষগুলা আর এদের তো আরেকটা মানুষ ছিল, এরা কেন এই কাজটা করলো? এদের করার কি দরকার ছিল? আরো তো মানুষ ছিল, কেউ তো করে নাই, এরা কেন করেছে? কারণ বাবারা, এরা চেয়েছিল যে এরা চিন্তা করল যে এমন একজন মানুষ, যে মানুষের মাও নাই বাবাও নাই, এমন মানুষের কাছে কেন ওহি আসবে? আমি চাই আমার বংশের মধ্যে ওহি আসুক, ওই চাই ওর বংশের মধ্যে ওহি আসুক। কেন একজন এতিম সন্তানের কাছে ওহি আসবে? এতিম সন্তান কখনো আমাদের চেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন হতে পারে? কথা বুঝলেন? যদি আবু জাহাল, আবু লাহাব বা সাইবা মেনে নিত মোহাম্মদ তুমি সত্য, আমরা ঘোষণা দিলাম, তাহলে মোহাম্মদ কি তাদের উপরে রেখে যেত না? কথা কি বুঝতে পেরেছেন? মোহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত কি তাদের উপরে বেড়ে যেত না? অবশ্যই বেড়ে যেত। আর যখন মোহাম্মদুর রাসূলুল্লাহর উপর তারা তারা হতো তখন অনুসারী, আর রাসূল হতেন তাদের নেতা। এখন তারা বলে না, আমরাই তো নেতা, আমাদের উপর নেতা হবে মোহাম্মদ। এটা মেনে নেওয়া যায়? অথচ আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তোমরা নেতা নয়, তোমরা আদর্শ নয়, আমার রাসূল হচ্ছে আদর্শ। এখন বলেন যে আবু জাহাল, আবু লাহাব বা সাইবা তারা মনে করেছিল আমরাই নেতা হব, আমাদের বংশ থেকে নেতা হবে, তারা কি নবী মুহাম্মদকে তুচ্ছ তাচ্ছিল্য করে নাই? এই হচ্ছে কথা। যে অহংকার তাকে বলে আপনি সত্যকে মিথ্যা প্রতিপন্ন করবেন আর নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন। আপনি জাহাল, আবু লাহাব বা সাইবা সে একই কাজটাই করেছে। হাজরিন, এই সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করা শুধু এতটুকুর মধ্যে কিন্তু থাকে না। অহংকার মানুষকে এতটা পথভ্রষ্ট করে ফেলে, অহংকার মানুষকে এতটা ক্ষতিগ্রস্ত করে, মানুষকে প্রণয় করতে পারে না, সে কি কাজ করে। হাজরিন, আমাদের মাঝে মাঝে আমরা জ্বরে আক্রান্ত হই কি হয় না? মানে জ্বর কাকে বলে? আমার শরীরের স্বাভাবিক যে তাপমাত্রা, এই তাপমাত্রা যখন বেড়ে যায় এটাকে আমরা কি বলি? জ্বর। এটা না? আচ্ছা বলেন, যখন আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যায় তখন আপনি নিজে নিজে বুঝতে পারেন। আবার কেউ যখন আপনার হাত মানে গায়ে শরীরে যখন হাত রাখে সে বুঝতে পারে যে আপনার তাপমাত্রা এখন আর কি নেই, নর্মাল নাই, স্বাভাবিক না। এখন আপনি কি করেন? আপনি ডাক্তারের কাছে যান, আপনি ওষুধপত্র গ্রহণ করেন, আপনি নিজেকে চিকিৎসার মধ্যে নিয়ে যান, চিকিৎসার মাধ্যমে আপনি চিকিৎসা করে থাকেন। মানে হচ্ছে কখন আপনি চিকিৎসা গ্রহণ করেন? যখন জ্বরের উপসর্গগুলো আপনার মধ্যে দেখা যায়। কথাটি বুঝতে পেরেছি? এই জন্য এই জ্বরের যে একটা উপসর্গ, এই মনে করেন স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি মানুষের স্বাভাবিক তাপমাত্রা। এখন যখন জ্বর 100, 2, 3, 4, যখন এই 4-এর একজনকে সরে যায় তখন কি আমরা এটাকে স্বাভাবিক বলি না অস্বাভাবিক বলি? আচ্ছা ভেবেন তো, যদি বিষয়টা এমন হতো যে জ্বর আমাদের মনে করেন বেড়ে গিয়ে 110 ডিগ্রি হয়ে গেল, কথার কথা, কিন্তু কোনো উপসর্গ দেখা দিল না, মানে আমার শরীরে কোনো তাপমাত্রা দেখা দিল না, কিন্তু আমার শরীর সব পুরো সারখার হয়ে যাচ্ছে, বলেন তাহলে কি আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা নিতে পারতাম? তখন হয়তো ওই যে মাঝে মাঝে দেখেন জ্বরটা অনেক ক্ষতিকর জ্বরে রূপান্তর হয়ে যায়, তখন কোনো মানুষ জ্বরে আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে যায়, হয় কি হয় না? জ্বরে আক্রান্ত হয়ে জ্বরের কারণে মানুষ তার বাচ্চাকে হারায়, মানুষ বিকলাঙ্গ হয়ে যায়। হাজরিন, এখন ওই বিকলাঙ্গতাকে থেকে মুক্তি পাওয়ার জন্য যখনই জ্বরে আমরা আক্রান্ত হই, যখনই আমার তাপমাত্রা বেড়ে যায়, এটা যখন আমরা বুঝতে পারি চিকিৎসা নেই, তাহলে বুঝতে হবে এই যে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে আমাকে একটা জ্ঞান দিচ্ছে তুমি এখন চিকিৎসা না, এই তাপমাত্রাটা আমাদের জন্য একটা নিয়ামত। এটা আমাদের জন্য কি? আপনারা কি বুঝতে পেরেছেন আমার বিষয়টা? কারণ আপনাদের তাপমাত্রা কিন্তু ভিতরে ভিতরে থাকতো, মানে ভিতরে সব খেয়ে ফেলতেছে, আপনি কিছুই বুঝতে পারলেন না, সঠিক সময় চিকিৎসা নিতে পারলেন না, তাহলে বলেন আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হতেন। কিন্তু এখন যখন জ্বর আসার সাথে সাথে আপনার একটা উপসর্গ দেখা দিল যে আপনার তাপমাত্রা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে গেল, এখন আপনি চিকিৎসা নিলেন, সঠিক সময় আপনি ভালো হয়ে গেলেন। তার মানে হচ্ছে কি, এই তাপমাত্রা বেড়ে যাওয়া যেটা আপনি দেখতে পেলেন এটা আপনার জন্য একটা কি? নিয়ামত। হাজরিন, এখন আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, হাজরিন, এই জ্বর এমন একটা রোগ যে রোগের উপসর্গ আমরা প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারি, দেখতে পাই না, কিন্তু কি করতে পারি? উপলব্ধি করতে পারি। হাজরিন,
কিন্তু বলেন তো এই জ্বরটা যেমন একটা রোগ, ক্যান্সারটা কি একটা রোগ কিনা? রোগ কিনা? এখন দেখেন ক্যান্সার রোগের কোনো উপসর্গ আছে? এটা তো এমন একটা রোগ যেটা আপনাকে ধীরে 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 সব পুরো শরীরটা আপনার খেয়ে নিবে। যেই দিন আপনার উপসর্গ দেখা দিবে, যেই দিন আপনি বুঝতে পারবেন যে ডাক্তার আপনাকে সাজেস্ট করেছে যে আপনার ক্যান্সার হয়েছে, বলেন সেদিন আর বাঁচার কোনো উপায় থাকে? কত মানুষ, কত ধরনের হাজারে লাখে একজন মানুষ ক্যান্সারের চিকিৎসা করে ভালো হয়। হাজরিন, এখন বলেন বেশিরভাগ মানুষ মারা যায়। অর্থাৎ হলো এই ক্যান্সার এমন রোগ যার উপসর্গ প্রাথমিকভাবে ধরা যায় না, কিন্তু যখন ধরা যায় তখন আর বাঁচার কোনো উপায় থাকে। হাজরিন, এই যে আমাদের একটা রোগ, এই দুনিয়ার এই যে অহংকার একটা রোগ, এটাও কিন্তু ক্যান্সারের মতো। এটা বুঝতে পারা যায় না, এটা স্বাভাবিকভাবে ধরা যায় না। বলে কেমন? দেখেন, আমি যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর আপনার অহংকার আছে, আমি বললাম না, আমি একজন নিরহংকার মানুষ, আমার কোনো অহংকার নেই। আপনাকে আমি জিজ্ঞাসা করি, আপনি বলবেন কে আমার অহংকার? আমার কোনো অহংকার নাই। মানে কি? আপনার অহংকার যে আপনার ভিতরে আছে এটা আপনি বুঝতে পারেন না। যেদিন বুঝতে পারেন সেদিন আর ফিরে আসার মতো কোনো সময় থাকে না, কারণ বুঝতে বুঝতে আপনার বেলা শেষ হয়ে যায়, বুঝতে বুঝতে আপনার দিন শেষ হয়ে যায়। কারণ দেখবেন, আপনি আমাকে বলেন যে হুজুর আপনি এই ব্যবহারটা এইভাবে করেছেন, এর দ্বারা আপনার অহংকার প্রকাশ করেছে, আপনার অহংকারী মানুষ। এবার আমি কি বলবো জানেন? আমি ধীর নিয়ে কে আমাকে অহংকারী বললেন? আপনি নিজে একজন অহংকারী। এটা আমি আবার বললাম, এটা কি আবার আমার অহংকারের বহিঃপ্রকাশ না? আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি আমাকে বললেন আমি অহংকারী, যখন বললেন আমি অহংকারী, তখন আমি আরো গরম হয়ে গেলে কি তুমি আমাকে অহংকারী বলেন, এটা কি আরেকটা অহংকার না? কথা কি বুঝতে পেরেছেন আমার? ঠিক আপনি এরকম, আপনি যেখানে বসে আছেন, আপনি যখন অহংকার প্রকাশিত হবে আপনার ব্যবহারের মাধ্যমে, আপনার পা দ্বারা, আপনার হাত দ্বারা, আপনার পা গেঁথে হয়েছে। মনে করেন এখন আপনার বাবা ছিল একজন কৃষক মানুষ, আপনাকে হয় পড়াশোনা করেছে, না হলে বিদেশ পাঠাইছে, অনেক ভাগ্যে হয়ে আপনি টাকার মালিক হয়ে গেছেন। এখন বাবার কথার উপরে কথা বলতে আপনার সামান্য দ্বিধা হয় না? কিসের দ্বিধা? উনি একজন চাষা মানুষ, আর আমি হচ্ছে অনেক সম্পদের মালিক। আপনি আপনার বাড়িতে রেখে থাকা আসবাবপত্রের মধ্যে সবচেয়ে ভালো জিনিসটা আপনি গ্রহণ করেন, অথচ আপনার বাবা এখনো জীবিত আছে। আপনি মনে করেন টাকার মালিক যেহেতু আমি, তাহলে এ ভালো জিনিসের মালিকও আমি। এখানে আপনার বাসায় একটা ভালো গভীর আছে, সেপা আছে, সেখানে আপনি যাই আগে বসেন, আর পরিবারের সবাই আপনাকে শ্রেণীমা করে সেখানে বসায়। কেন? এই পুরো টাকাটা আপনার টাকা দিয়ে বাড়ি করেছেন, গাড়ি করেছেন। আপনার পাওয়াও কেমন জানে একটু ছোট ছোট হয়ে যায়। হ্যাঁ, আমি জীবনে কিছু করতে পারলাম না, একটা ঘরে করতে পারলাম না, আমার ছেলে এত কিছু করেছে। ভালো জিনিসটা এসে বসে দেখেন, ভালো জিনিসে বসার, ভালো জামা গায়ে দেওয়ার সকলের ইচ্ছা আছে, কিন্তু বাবা নিজে তো তখন অক্ষম হবে যে না আমার ছেলে বসে। আর আপনিও সেখানে একদম মনে করেন নিজেকে নিজে সবকিছু মনে করে বসে পড়লেন। এই যে বসে পড়লেন, আপনার বাবার সামনে কথা বলার সময় বাক শক্তিটাকে নিয়ন্ত্রণ করেন নাই, হাত নাড়ানোর সময় হাতটাকে নিয়ন্ত্রণ করলেন না। এটাকে বলে বাবার সাথে অহংকারী করা, বাবার সাথে দ্বন্দ্ব করা, এটাকে বলা হয় অহংকার। এখন আপনার বাবা যদি বলে কিরে বাবা আপনার কাছে কি সম্পদের অহংকার বেড়ে গেল, তুই কি সম্পদের অহংকার দেখাচ্ছিস, তখন আপনি আরো গরম হয়ে বলবেন কি আপনি আমাকে এই কথাটা বলতে পারবেন? এটা আরো বেশি পর্যায়ের অহংকার। আমরা বুঝতে পারি না হাজরিন, অথচ এইটা আমাদেরকে খেয়ে দেয়, এটা আমাদের জীবনকে নিঃশেষ করে দেয়। হাজরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবর। রাসূল বলেছেন কি, আপনার অন্তরে যদি সরিষা দানা পড়ে, কথা বুঝবেন, রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন মিসকালা যাররাতিন কিবর। যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। বলেন আমি ঈমান আনার পরে
যদি জান্নাতে প্রবেশ করতে না পারি, তাহলে আমার এই দুনিয়া জীবনের জাররা পরিমাণ কোনো দাম আছে? কোনো দাম নেই। অথচ আমরা আমাদের অন্তর দেখবেন, সে যদি অন্তরটা যদি খোলা যাইতো, তাহলে দেখবেন পুরো অন্তরটা ক্যান্সার যেরকম পুরো শরীর খেয়ে আমাদের পুরো অন্তরটা অহংকারে ভরে গেছে। দেখবেন না অহংকার কাকে বলে? আপনি যাকে ক্ষমতায় বসাইলেন, আপনি যাকে এমন ভাই তুমি ভাই জিন্দাবাদ জিন্দাবাদ বলে বসাইলেন, আপনার আর কেড়ে যে ভাই আমাকে একটা ভোট দিয়ে নির্বাচিত করেন, কিসের জন্য? আপনার সেবা করার জন্য। সালিশে বসবেন, ওই মানুষটা আপনাকে ধাক্কা দিয়ে কথা বলবে, মনে করবেন এটাকে অহংকার। এটাকে বলা হয় অহংকার। আপনি তো এই মানুষটার হাত ধরে একটা ব্যাগ ছেড়েছেন, 10 দিনও লেট হয়নি। 10 দিন পরে আপনার ক্ষমতা কোথায় কোথায়? আজকে তো আপনি তাকে হাত ধরে বলার দরকার ছিল, ভাই তোমার এটা অন্যায় আছে, আমি আজকে শাসন করতে আসলাম, তোমরা আমাকে নির্বাচিত করেছো, যে আজকে তুমি তোমার এটা অন্যায় হয়েছে, অন্যায় মেনে নাও। তোমাকে গালি দেওয়ার, তাকে হাত দেওয়ার কোনো ক্ষমতা আপনাকে অর্পণ করেছে? কথা বলেন না আপনারা, মানে একা আমাকে ফালাই দিবেন বসে নাকি? এই বলেন, আপনারা যাকে নির্বাচিত করেছে, সেটা হয় ক্ষমতার মসলক, সেটা হয় পরিবারে, সেটা হয় কোনো বিদ্যালয়ে, সেটা যেখানে হোক না কেন, আপনি কি হাত দেওয়ার ক্ষমতা দিয়েছেন? আপনার ইজ্জত হানি করার আর আপনার ইজ্জত নিয়ে কথা দেওয়ার কোনো ক্ষমতা আপনি তাকে দিয়েছেন? না, আপনি তাকে ক্ষমতা দিয়েছেন, হ্যাঁ ভাই আপনি ভালো মানুষ, আপনি যদি ক্ষমতায় আসেন তাহলে আমাদের ভালো হবে, এই বলে আপনি তাকে ক্ষমতা, মানে আপনার উপরে তাকে প্রাধান্য দিয়েছেন। এই প্রাধান্যের সুযোগে আমাদের এমন অবস্থা বাড়িয়ে যায় যে আমি মনে করি এই সমাজে আমার উপরে আর কোনো মানুষ নাই, আমার উপরে আর কেউ ক্ষমতাবান নাই। আমি সিনিয়র ম্যাজিস্ট্রেট আদালত, আমি মনে করি এখানে যদি কথা বলবো আমি, আমার চেয়ে ভালো আর কেউ নাই। এটাকে বলা হয় অহংকার, এটাকে বলা হয় অহংকার। আপনি যখন একটা রিস্কায় চললেন, একটা সিএনজিতে চললেন, রিস্কাওয়ালা মানুষ, আপনিও মানুষ, সে একই আল্লাহর বান্দা, অথচ আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, ওকে দেয় নাই। শুধু পার্থক্য শুধু এই জায়গায়। এখন বলেন, যে সম্পদের মালিক আপনি হয়েছেন, এটা আপনার শক্তি বলে হয়েছেন? আল্লাহর রহমত করে দিয়েছেন। কথা বলতে গেলে অনেক কথা। আপনি যে রহমত প্রাপ্ত হয়েছেন, দেখা যায় রিস্কাওয়ালা আপনার থেকে বেশি ইমানদার, রিস্কাওয়ালার ইমানের শক্তি আপনার থেকে বেশি। আপনি 5 ওয়াক্ত একাত্তর নামাজে মসজিদে যাই পড়েন না, কিন্তু রিস্কাওয়ালায় রিস্কা চালাতে চালাতে 5 ওয়াক্ত নামাজে পড়ে, এমন কি নাই? অথচ আপনি রিস্কায় সরে সামান্য টাকার মালিক হলে, যেটা আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ নিয়েছে। আল্লাহ পরীক্ষা করতে চান। আল্লাহ বলেন, এই পুরো পৃথিবীটার ক্ষেত্র হচ্ছে পরীক্ষার কেন্দ্র। আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই, কাকে কি নিয়ামত দিলে সে কি তার ভারসাম্য রক্ষা করতে পারে কিনা। কারণ আপনাকে কিছু দেওয়ার পরে চাই আল্লাহ আপনি হেজেন করতে পারেন কিনা, হেজেন শক্তি আপনার কতটুকু। আপনি যখন রিস্কায় চললেন, রিস্কাওয়ালার সাথে আপনি যেভাবে তর্ক করলেন, রিস্কাওয়ালাও আপনার সাথে সেম একই তর্ক করলো, কিন্তু আপনি রিস্কা থেকে নেমে অথবা রিস্কার মধ্যে পৌঁছে পিছন থেকে তার মাথায় লাথি মারলেন, তাকে রিস্কা থেকে ফালাই দিলেন। ওই রিস্কাওয়ালার ক্ষমতা নাই। বাজারে 10 জন মানুষ আপনাকে চিনে, রিস্কাওয়ালাকে কেউ চিনে না। বাজারের 10 জন মানুষকে আপনি 10 টাকার নাস্তা করান বিদায়, সবাই আপনার পক্ষে হয়তোবা সেই দিন জয় গান বলবে, রিস্কাওয়ালার পক্ষে কেউ কথা বলবে না। মনে করবেন এটা আপনার অহংকার। আল্লাহ বলেছেন, খবরদার, আই কিদেন্দি দায়ী, তুমি আমার চাদর নিয়ে তাড়াতাড়ি করেছো। কে ভেবেছে তোমাদের মধ্যে ভেদাভেদ, তোমাদের মধ্যে রিস্কাওয়ালা আর রিস্কার উপরে বসে থাকার মধ্যে কোনো ভেদাভেদ নাই। সবাই একই মাধ্যমে দুনিয়ায় এসেছো, একই প্রক্রিয়ার দুনিয়াতে এসেছো। নুতফা, সামান্য একটা নাপাক দীর্ঘণ্ড নেই, নাপাক রক্ত দ্বারা তোমার তৈরি হয়েছে। একই আল্লাহর জমিনে একইভাবে তুমি একই প্রক্রিয়া তুমি এসেছো। তোমার কিসের এত অহংকার, তোমার কিসের এত দম্ভ, কিসের তোমার অহংকার? অথচ বেলা হয়েছে এই, যার ভিতরে আল্লাহর নিয়ামত যত বড়, যার উপরে আল্লাহর নিয়ামত যত বড়, তার হওয়ার কথা ছিল এমন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ আমার প্রতি রহম করেছেন, না জানে আল্লাহ আমাকে কত ভালোবাসেন। আমি একটু নিচু হয়ে যাই, আমার কথার স্বর একটু নিচু হয়ে যান। দরকার তো এটাই ছিল। এটা কি দরকার ছিল না? এটাই তো দরকার ছিল।
কিন্তু আমি সেটা ভাবি না। আমি ভাবি কি, হ্যাঁ, এ সম্পদ তো পুরোটাই আমার, এত কষ্ট করে সম্পদ উপার্জন করেছি, এখন আর মানুষকে মানুষ মনে হয় না, মানুষকে মাসি মনে হয়। কি মনে হয়? এখন মনে করেন আপনি বড় হয়ে গেছেন, না বড় হন নাই, আপনি বাবা জীবনেও বড় হন নাই। এর একটা মেসাল কাজকে একটি বইয়ের মধ্যে পড়লাম যে একজন মানুষ পাহাড়ের দাঁড়িয়ে সে নিচের মানুষগুলোকে কি মনে করে, পিপিলিকার মতো মনে। কথা কি বুঝতে পেরেছেন? আপনি যদি 10 তলার উপরে দাঁড়ান বা 20 তলার উপরে দাঁড়ান, একটা দাঁড়ান, আপনি নিচের মানুষগুলা মনে করেন আমরা তো সাধারণ 5 ফিট 10 ফিটের একটা মানুষকে কেমন দেখা যাবো, সে তো পিপিলিকার মতো মনে হবে। আচ্ছা বলেন তো, এখন আপনি ওইখানে দাঁড়াইয়া ভাবেন আমি কত বড়, আর দেখছে এই মানুষগুলা সত্য পিপিলিকার মতো। আর বুঝতে হবে আপনি আপনি না, কারণ আপনি যেখান থেকে দাঁড়িয়ে আপনি একা হাজার হাজার মানুষকে ছোট মনে করতেছেন, আর সেটাই সুবিধা আপনার সেই দিকে তাকিয়ে আপনাকে কি এত বড় দেখা যায়? কথা বলেন, আপনাকে কি এত বড় ফসফেট দেখা যায়? ওই নিচু থেকেও কিন্তু আপনাকে কিন্তু কি সেই পিপিলিকার মতো দেখা যায়। আপনি একটা কিউসেক দিয়ে মানুষদেরকে পিপিলিকার মতো মনে করেন, আর হাজার হাজার আপনার সমাজের মানুষগুলা আপনার ব্যবহার পেতে হাজার হাজার মানুষ আপনাকে কি মনে করে, ছোট মনে করে। বলেন আপনার একজনের মনে করা এটা কি গুরুত্বপূর্ণ, নাকি হাজার হাজার মানুষকে মনে করতেছে আপনি ছোট, এটা গুরুত্বপূর্ণ? এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মনে করবেন আপনি যখন আপনাকে নিজেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মনে করে, নিজেকে নিজে 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 ক্ষমতা নিজে নিজে মনে করেন অনেক সম্পদের বাহাদুরি দেখাবেন, আর সবাইকে ভাববেন আমি কোটি টাকার মালিক, এরা সবাই আমার কথা শুনবে, আমি ক্ষমতার মালিক, এরা সবাই আমার কথা শুনতে বাধ্য। এই যে একটা কথা বলবেন, মনে রাখবেন তখন সকল মানুষগুলা আপনাকে হতে পারে সামনে সামনে তুমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, ন্যায়পরায়ণ, এই সেই নানা প্রকার বিশেষণে সাহিত্য করতে পারে, কিন্তু তাদের চরিত্র হয়তো বা আপনার ক্ষমতার কাছে একটু কম বিদায়। সামনে সামনে আপনাকে তুমুক ভাই বলে, পিছনে আপনার মা বাবা তুলে গালি দিতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করে। আপনি মনে যাওয়ার মানুষ করে যে পৃথিবীর এই সমাজ আজকে একজন নিষ্ঠুর মানুষের ওয়ার গ্লাস থেকে রেহাই পেয়েছে। আপনি মরে যাওয়ার পরে ভিতরের জাহান্নাম কি দরকার, উপরেরটাই তো আপনার জাহান্নাম হয়ে গেছে। হাজরিন, এজন্য আল্লাহ বলেছেন খবরদার, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ কখনোই কোনো অহংকারীকে ভালোবাসেন না, আল্লাহ কখনোই কোনো অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ যদি আমাকে আপনাকে ভালো না বাসে, আপনাকে দুনিয়ার সবাই ভালোবাসলো, আল্লাহ ভালোবাসলো না, বলেন এই ভালোবাসার সামান্য কোনো দাম আছে? দুনিয়ার সেবের মানুষ আপনাকে তাদের খারাপ বললো, কিন্তু আল্লাহ আরশে আজিম থেকে ঘোষণা করলো এটাই আমার সবচেয়ে প্রিয় মানুষ। দেবেন এর কোনো তুলনা আছে? এর তুলনা আছে? আপনি কি দুনিয়ার সেবার ভালোবাসা চান না? ভেঙে এসেছেন আল্লাহ আমার ভালোবাসা তার জন্য মুস্তাকবিরিন। আমি কোনো অহংকারীকে ভালোবাসি না, আমি ভালোবাসি নিরহংকারীকে। আমি ভালোবাসি যে নিচের দিকে মাটির দিকে তাকিয়ে কথা বলে। আমি ভালোবাসি যার হাত ও মুখ থেকে আমার একজন বান্দা নিরাপদ থাকে, তাকে আমি ভালোবাসি। বলেন এমন জীবন দরকার আছে কি নাই?